হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের 20 শতকে ইউরোপ এই অধ্যায়ের হুবার মোরাটোরিয়াম এই সম্পর্কে একটা টিকা তোমাদের সাথে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের সবার সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তার লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এর মাধ্যমে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত কন্টেন্ট তোমাদের নোটিফিকেশনে পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। হুভার মোরাটোরিয়াম, এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে। খুব সুন্দর করে গুছিয়ে লিখবার জন্য কিন্তু প্রথমে বোঝা প্রয়োজন, তাই পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না, ভালো করে বুঝে নিও। 1929 খ্রিস্টাব্দে কি হয়েছিল? আমেরিকা অর্থনৈতিক মন্দায় ডুবে গিয়েছিল। তবে শুধু আমেরিকা নয়, ইউরোপ সহ বিশ্ব অর্থনীতির যারা তাবর তাবর দেশ তারা কিন্তু বিরাট একটা ক্ষতির সম্মুখীন হয়েছিল। এবার তোমাদের কাছে এই অর্থনৈতিক মন্দা শব্দটা হয়তো নতুন হতে পারে, তাই তোমাদের জন্য একটু বলে রাখছি। অর্থনৈতিক মন্দা বিষয়টা হলো এমন একটা অর্থনৈতিক অচলাবস্থা যেখানে ধরো মানুষের চাকরি চলে যাচ্ছে, প্রচুর মানুষ বেকার হয়ে পড়ছে, বেকারত্ব, প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি যাকে বলা হয়। তো এই ধরনের সমস্যা কিন্তু সেই সময় খুব বাড়তে শুরু করে। এই রকম পরিস্থিতি যদি বেশ অনেক দিন ধরে চলতে শুরু করে, না কাটে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কোনো লক্ষণই যখন দেখতে পাওয়া যায় না, তখন অর্থনীতিবিদরা এই সময়টাকে বলেন অর্থনৈতিক মন্দা। ইংরেজিতে বলা হয় একটা ইকোনমিক ডিপ্রেশন। তাহলে এই সময় সারা পৃথিবী বলতে গেলে অর্থনৈতিক একটা মহামন্দার মধ্যে পড়েছিল, যাকে বলা হয় গ্রেট ডিপ্রেশন। তারপর কি ঘটল? অর্থনৈতিক সংকট প্রতিহত করার জন্য মার্কিন রাষ্ট্রপতি হার্ভার্ড ক্লার্ক হুভার 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের বিষয়ে একটি বিশেষ ঘোষণা করেন, যা হুভার মোরাটোরিয়াম বা হুভার স্থগিতকরণ নামে খ্যাত। এই হুভার ছিলেন মার্কিন রাষ্ট্রপতি। হুভার মোরাটোরিয়ামের প্রেক্ষাপটটা কি? প্রথম বিশ্বযুদ্ধের পর, মানে 1918 সাল যখন বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, তারপর কি হয়? ভার্সাই চুক্তি, তোমরা জানো। এই চুক্তির মাধ্যমে কি হয়েছিল? জার্মানির ওপর আমেরিকার কাছ থেকে ঋণ নিয়ে মিত্রশক্তির দেশগুলিকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে বলা হয়েছিল। অর্থাৎ জার্মানি একটা বিরাট বড় অর্থনৈতিক চাপের মধ্যে ছিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধে যা ক্ষয়ক্ষতি তার পুরো দায়ভারটাই চাপিয়ে দেওয়া হয়েছিল জার্মানির ওপর। তাই জার্মানি কি করত? আমেরিকার থেকে ঋণ নিয়ে সে মিত্রশক্তির দেশগুলিকে এই অর্থ পরিশোধ করত। অন্যদিকে মিত্রশক্তি এই পরিশোধিত অর্থের মাধ্যমে বিশ্বযুদ্ধের সময় নেওয়া ঋণ আমেরিকাকে পরিশোধ করত। তাহলে আমেরিকা আছে মাঝখানে, জার্মানি আমেরিকার থেকে ঋণ নিয়ে কাদের দিচ্ছে? মিত্রশক্তির দেশগুলিকে। আবার যুদ্ধ চলাকালীন যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের জন্য নেওয়া ঋণ মিত্রশক্তির দেশগুলি ওই জার্মানির থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আমেরিকাকে পরিশোধ করত। কি সুন্দর গোল গোল ঘুরছে, বুঝতেই পারছো, বেশ মজার একটা ব্যাপার। আদপে কি ঘটল? 1929 সালে মন্দার কারণে আমেরিকা জার্মানিকে ঋণ দেওয়া বন্ধ করে দেয়। তাহলে জার্মানি যদি ঋণ না পায়, সে তাহলে কখনোই শোধ করতে পারছে না মিত্রপক্ষকে তাদের প্রদেয় ঋণ, এবং মিত্রশক্তি আবার আমেরিকার ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে। তাহলে পুরো সিস্টেমটাই থমকে গেল। এই সংকটময় পরিস্থিতি থেকে রক্ষার জন্য আমেরিকার প্রেসিডেন্ট হুভার কি করলেন? উনি একটা ঘোষণা করলেন, যাকে বলা হয় হুভার মোরাটোরিয়াম। তিনি বলেন 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে 1 বছরের জন্য সকল দেশ পরস্পরের মধ্যে ঋণ পরিশোধ স্থগিত রাখবে। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণাই হুভার মোরাটোরিয়াম নামে খ্যাত। মানে মোরাটোরিয়াম কথার অর্থ হচ্ছে স্থগিতকরণ। যে অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, বাবা আগে সেটা কাটুক, তারপর আবার ঋণ পরিশোধের গল্পটা হবে। এত অবধি তো তোমরা বুঝলে। এবার আলোচনা করে নেব একটা নতুন বিষয়। কি সেই নতুন বিষয়? দেখো, তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে বেশ
বিরক্তই লাগে, কি এত মুখস্থ করব, কত মোটামোটাই সহায়িকা বই দেখলেই একটু ভয় লাগে, তাই না? ঠিক বলছি তো? তাহলে এই যে চাপ, এই চাপ থেকে তোমাদেরকে বের করার জন্য আমি তোমাদেরকে একটা সুন্দর উপায় দিতে পারি। সেটা হচ্ছে wbporashona.com সম্পাদিত টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। সেটা কি জিনিস? পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস এবং ভূগোলের ওপর। সেটা কি জিনিস? তোমাদের সমগ্র ইতিহাস আর সমগ্র ভূগোলের সিলেবাসটাকে আমরা খুব সংক্ষিপ্ত করে, মানে মাত্র 25-30 পাতার মধ্যে পুরো সিলেবাস দুটোকে এনেছি। তাহলে কি হবে? তোমাদের এই বিরাট সহায়িকা বইয়ের চাপ আর নিতে হবে না। মাত্র 30 পাতা মুখস্থ করলেই তোমরা হিস্ট্রি বা জিওগ্রাফি খুব সুন্দরভাবে জেনে যাবে। এবং এটা যদি ভালো করে পড়তে পারো, আমি তোমাদেরকে বলতে পারি পরীক্ষায় অবশ্যই খুব সহজে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, ইভেন কিছু ক্ষেত্রে বড় প্রশ্নেরও উত্তর খুব সুন্দর করে যত্ন করে লিখতে পারবে। কি কিনতে ইচ্ছে করছে তো? তাই তোমাদেরকে বলি, যদি তোমরা ডাইরেক্ট এখনই পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করতে পারো আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট সম্পূর্ণ করলেই 24 ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমেইল অ্যাকাউন্টে এই ইবুকগুলি পৌঁছে যাবে। অথবা তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে তোমাদের প্রশ্ন, তোমাদের জিজ্ঞাসা জানতে পারো। চলে এলাম আবার হুভারের কাছে, বাকি অংশটা আলোচনা করব। এখন এই হুভার মোরাটোরিয়াম কি বা কি প্রেক্ষাপটে এটা ঘটেছিল তা তো তোমরা জানলে, কিন্তু কি ফল হয়েছিল? এই স্থগিতকরণের ফলে আর্থিক সংকটের নিরসন তো হয়ইনি, বরং ব্যাংক ব্যবস্থার একটা বিরাট বিপর্যয়ের মুখোমুখি হয় এবং বেকার সমস্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়। 1932 খ্রিস্টাব্দে হুভারের পতন হয় এবং রুজভেল্ট পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি হন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের এই ছোট্ট আলোচনা তোমাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু অনেক লাইক আর শেয়ার করো। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমি ভীষণ দুঃখ পাচ্ছি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। তাহলে নিয়মিত তোমরা এই ধরনের ভিডিও তোমাদের মোবাইলের নোটিফিকেশানে পেতে থাকবে। তাহলে চলো আজ এইটুকুই থাক, আবার দেখা হবে অন্য কোনো পর্বে।